আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই জানি বাংলাদেশে বাত ব্যথা একটি জটিল রোগ। আমি আজ এই বাত ব্যথা সম্পর্কেই আলোচনা করব। বাতের ব্যথা কিসের জন্য হয় বা কেন হয় সেটাই আজকে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য। সর্বপ্রথম আমি বলবো, বাতের ব্যথা বাড়ে শীতকালে। গরমকালে বাতের ব্যথা থাকলেও মানুষকে যতটা না কাবু করে তার চেয়ে শীত ঋতুতেই রোগীর ব্যথা বেদনা বেড়ে যায়। শীতপ্রধান দেশগুলোতেও এ জাতীয় সমস্যাই মূলত বেশি। আমাদের দেশে শীত পড়তে শুরু করেছে এবং এই তীব্রতাও আস্তে আস্তে বাড়তে থাকবে। আর শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাত ব্যথার কষ্টও বাড়তে থাকে। একজন ৮০ বছরের বৃদ্ধ যেমন কর্মক্ষম থাকতে পারেন, তেমনি আবার ৫০ থেকে ৬০ বছর বয়সের ব্যক্তিরা ভুগতে পারেন বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত সমস্যা ও জয়েন্ট বা মাংসপেশির ব্যথা, যাকে আমরা সহজ ভাষায় বাত বলে জানি। সাধারণত মহিলাদের ৪০ বছর পর, পুরুষরা ৫০ বছর পর বয়সজনিত জয়েন্টের সমস্যায় ভুগে থাকেন। আমাদের দেশের ৫০ ঊর্ধ্ব মানুষের শতকরা ৬৫% লোক ব্যথাজনিত সমস্যায় ভোগেন। বিশেষ করে যেসব জয়েন্ট শরীরের ওজন বহন করে এবং অতিরিক্ত ব্যবহৃত হয়, যেমন ঘাড়, কোমর, স্কন্দ বা শোল্ডার জয়েন্ট, হাঁটু এবং পায়ের গোড়ালি ব্যথার রোগী সবচেয়ে বেশি পাওয়া যায়। বাতের ব্যথার অনেক কারণ রয়েছে, তার মধ্যে ৯০% হচ্ছে মেকানিক্যাল সমস্যা। তো চলুন জানা যাক এই বাত ব্যথার মেকানিক্যাল সমস্যাটা আসলে কী। মেকানিক্যাল সমস্যা বলতে মেরুদণ্ডের মাংসপেশি, লিগামেন্ট মচকানো বা আংশিক ছিঁড়ে যাওয়া, দুই কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সমস্যা। কশেরুকার অবস্থানের পরিবর্তনকে বোঝায়। অন্যান্য কারণের মধ্যে বয়সজনিত হাড় ও জোড়ার ক্ষয় বা বৃদ্ধি বা গেঁটে বাত, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলোসিস, বার্সাইটিস, টেন্ডিনাইটিস, স্নায়ুবিক রোগ ইত্যাদি। তাই কষ্ট না করে যত দ্রুত সম্ভব চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কোনো ওষুধ খাওয়ার আগে রেজিস্টার্ডকৃত চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ।